হ্যালো এভরিওয়ান। এখন আমি আপনাদের দেখাবো system.io ওয়েবসাইটের সাথে আপনারা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন ফর কনভার্সন ট্যাগিং এর জন্য। লাইক আপনার গুগল অ্যাডস কনভার্সন ট্যাগিং, গুগল অ্যানালিটিক্স 4 এবং আপনার ফেসবুক পিক্সেল, টিকটক এ অনেক আর কি প্ল্যাটফর্ম কনভার্সন ট্যাগিং সেটআপের জন্য। হ্যাঁ, সো এটা আমার জিটিএম, এটা হলো আমার system.io ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ঠিক আছে, যেটা আমি ক্রিয়েট করেছি কিভাবে আপনারা কানেক্ট করবেন সেটা দেখানোর জন্য। হ্যাঁ, তো আপনারা যখন আর কি assessment.io ওয়েবসাইটে লগ ইন করবেন, না লগ ইন করার পর ড্যাশবোর্ডে আসবেন। ঠিক আছে, আসার পরে দেখবেন যে এখানে ওয়েবসাইট নামে একটা আপনার অপশন পাবেন। সেখানে জাস্ট আপনার মাউসের কার্সরটা আপনারা নিয়ে গেলে এখানে দেখতে পাবেন যে সেলস ফানেল নামে একটা অপশন দেখতে পাবেন। তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সকল ফানেল গুলো দেখতে পাবেন, যাতে কয়টা ফানেল আছে। হ্যাঁ, কয়টা ফানেল ক্রিয়েট করা আছে। তো আমি এখানে মূলত 2টা ফানেল ক্রিয়েট করছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আপনার গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন। ঠিক আছে, তো এখানে আপনারা মূলত 2 ভাবে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে পারবেন। সেটা হলো একটা ফানেল বেস, মানে প্রত্যেকটা ফানেলে আলাদা আলাদা ভাবে। যেমন ধরেন আপনার আহ 2টা ট্যাগ ম্যানেজারের সাথে আহ আপনারা আলাদা আলাদা ভাবে 2টা ফানেলের আর কি কানেক্ট করতে পারেন আলাদা আলাদা ভাবে ট্র্যাকিং করার জন্য। অথবা আপনারা আহ একটা ফানেল মানে 2টা ফানেলে 2টা ইভেন্ট ম্যানেজারে 2টা প্রপার্টিতে ডেটা নেওয়ার জন্য আলাদা আলাদা ভাবে ট্যাগ ম্যানেজার সেট আপ করে কনভার্সন ট্যাগিং করতে পারে। ঠিক, তো এখন আমি আপনাদেরকে 2ভাবে দেখাবো কিভাবে করবেন। আরেকটা আপনার সেটা হলো আপনারা এক জায়গায় বসালে আপনার প্রত্যেকটা ফানেলে জিটিএমটা কাজ করবে। সেক্ষেত্রে আপনাদের হবে কি, আপনারা ডাটাটা সব আপনার মানে একই জায়গায় নিতে পারবেন, ইভেন্ট ম্যানেজারে, গুগল অ্যানালিটিক্স, প্রপার্টি, মানে আপনাদের ইচ্ছা মতো। ঠিক আছে, সো প্রথমত আমরা ফানেলটা ওপেন করে আমি 2টা ফানেল ক্রিয়েট করছি। সো এটা আমার প্রথম ফানেল। জাস্ট আমি আপনাদেরকে দেখাই ফানেলটা আপনার আমার পেজটা খোলা কেমন। হ্যাঁ, সো ফানেল একটা হলো আপনার দেখতে গেলাম, আহ, এটা ওপেন করলাম। সো এই যে এটা আমার একটা ফানেল এবং এই যে আরেকটা, এটা একটা ফানেল। সো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা এটা মূলত করবেন। হ্যাঁ, সো সর্বপ্রথম আপনারা ফানেল আগে সিলেক্ট করুন কোন ফানেলটা আপনি মানে জিটিএম কানেক্ট করতে চান এবং কনভার্সন ট্যাগিং করতে চান। আপনার সো তার জন্য আপনার ফানেলের ভিতরে যাইতে হবে। যাওয়ার পরে আপনাদেরকে এই যে এডিট পেজ আছে, এডিট পেজে যাইতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। এটা আপনারা দেখছেন কিভাবে প্রত্যেকটা ফানেলের সাথে আর কি জিটিএম কানেক্ট করবেন সেটা দেখতেছেন। হ্যাঁ, তো যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপর আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিং এ ক্লিক করবেন। হ্যাঁ, সেটিং এ ক্লিক করার পর জাস্ট স্ক্রল করবেন মাউসটা। ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, জাস্ট স্ক্রল করবেন। আসার পরে দেখবেন যে নিচে দেখতে পাবেন যে এডিট হেডার কোড এন্ড এডিট ফুটার কোড। ঠিক আছে, তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার কোডটা করে বসাবো। তো প্রথমে আমরা এটা কপি করি, এটা আমরা হেডে বসাবো। হেডে বসাতে হবে আর কি, এটা রিকোয়ার্ড। সো এটা কপি করলাম, কপি করার পরে আর ওই ফাইনালে আসলাম। হ্যাঁ, মেলে আসার পরে এডিট হেডার কোড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু কোড কোড থাকতে পারে, এটা আপনারা রিমুভ করে দিবেন। তারপরে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা এখানে রাখবেন। হ্যাঁ, রাখার পরে আপনারা সেভ দিবেন। সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আপনারা আবার এখানে সেভ চেঞ্জ আছে দেখেন আপনার ডানের দিকে উপরে। সো এখানে আবার ক্লিক করবেন এবং সেভ চেঞ্জ করতে হবে, না হলে কাজ করবে না। হ্যাঁ, এটা আপনার সেভ চেঞ্জ হলো। এবার এখানে ক্লিক করে আপনারা এক্সিট করতে পারেন, মানে বাইরে হয়ে যান এখান থেকে। হ্যাঁ, বাইরে হয়ে যাওয়ার পরে এবার আমরা এটাকে কপি করে দেখি যে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, তো ওখানে লিঙ্কটা কপি করলাম। কপি করার পর গেলাম ওখানে গুগল ট্যাগ ম্যানেজারে, তারপর প্রিভিউতে ক্লিক দিলাম।
তারপর এখানে ফাইনাল ইউআরএলটা রাখলাম, তারপরে কানেক্ট ক্লিক দিলাম, কানেক্টে ক্লিক দিলাম। দেখুন এখানে লেখা দেখাচ্ছে কানেক্টেড, হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে। এবং এই যে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে গোল ট্যাগ ম্যানেজার কানেক্টেড, দেখেন এখানে লেখা দেখাচ্ছে, হ্যাঁ। সো এটা হলো আপনার সিস্টেম, মানে প্রত্যেকটা ফানেলে কিভাবে আপনি গোল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন এবং কনভার্সন ট্যাগ সেট আপ করবেন, হ্যাঁ। তো এই দেখেন এখানে আপনার ক্লিক করলাম, এটা আপনার সকল ডেটা গুলো আর কি হচ্ছে। তো আপনারা এখন জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে বা ক্লিক, মানে যেটা ধরে ইচ্ছা আপনারা করতে পারেন। আপনি যদি আমি এখানে একটা ক্লিক দিই, দেখেন এখানে ক্লিক ক্লিকে আর কি এখানে শো করতেছে, হ্যাঁ। সো আপনার ইচ্ছা মতো আপনারা এখন করতে পারেন, আমরা যেখানে এখানে লেখা আছে সিস্টেম ডট ওয়েবসাইট, হ্যাঁ। সো এটা হলো আপনার প্রত্যেকটা ফানেলে কিভাবে করবেন। সেম ফানেলে এখানে আমার এখানে দুইটা ফানেল ছিল, আমি আপনাদেরকে একটা দেখাইলাম। তো আরেকটা ফানেলেও আপনার সেম সিস্টেম, হ্যাঁ। একটা ফানেল যদি আমি যাই, জাস্ট আপনাদেরকে এটা দেখাচ্ছি, আমি এটা সেট আপ করবো না, হ্যাঁ সেট আপ করবো না। এখানেও সেম সেটিং পাবেন, হ্যাঁ। সেটিং এ আসবেন, তারপরে যেখানে সেম কোড বসানোর জায়গা পাবেন। সো এটা আমার বসাইলাম না, এখানে আপনারা বসায় দেখবেন 100% কাজ করবে, হ্যাঁ। তো আমি এটার আবার রিমুভ করি, এই কোডটারে রিমুভ করি, না হলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। ডিলিট করে দিলাম এবং এটারে রিমুভ করলাম, সেভ দিলাম, দেন সেভ চেঞ্জে ক্লিক করলাম, এক্সিট করলাম, হ্যাঁ। এবার আমি আপনাদেরকে দেখাবো যে একই জায়গায় বসালে আপনার কি হবে। আপনার এই দুটা ফানেলেই কাজ করবে, কেবল ফানেলেই কাজ করবে, হ্যাঁ। সো তার জন্য আপনাকে চাইতে হবে একদম আপনার যে অ্যাকাউন্ট সেটিং আছে, যেখানে সেটিং পাবেন, হ্যাঁ এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে আপনারা এখানকার সেলস ফানেলের মতো এখানে দেখতে পাবেন আরেকটা আপনার সেলস ফানেল, ঠিক আছে, এখানে সেম নামে আরেকটা আপনার অপশন পাবেন। তো এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ। ক্লিক করার পরে দেখেন আপনারা এখানে ট্র্যাকিং কোড নামে একটা অপশন পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনার এই জিটিএম কোডটা আবার এখানে আমরা বসাবো, বসালে আপনার এক জায়গায় বসালে আপনার সকল প্যানেলে কাজ করবে। ওয়েবসাইটে আপনার যতগুলো প্যানেল থাকবে, যদি 50টা প্যানেল থাকে 50টা প্যানেলেই কাজ করবে, হ্যাঁ। তো এছাড়া আপনারা স্টোর ইউটিএম প্যারামিটার, আপনার ইউটিএম প্যারামিটার যেটা আপনার আমরা ব্যবহার করি ওভার ট্যাকিং এর জন্য। সো আপনারা ইউটিএম প্যারামিটারের ইয়েটা ওখানে বসাইতে পারেন, তাহলে কাজ করবে, হ্যাঁ। সো আমি ওইটা আর দেখাইলাম না, জাস্ট আমরা দেখালাম গোল ট্যাগ ম্যানেজার কোডটা কিভাবে আপনারা এখানে বসায় কানেক্ট করবেন। সো তার জন্য কোডটা এখানে রাখলাম, দেন সেভে ক্লিক দিলাম, ঠিক আছে। সেভে ক্লিক দিলাম, এবার আপনার ফাইনালে গেলাম, আমি আবার ফাইনালে গিয়ে ফাইনালে গিয়ে আমি প্রথম ফাইনালটা কপি করলাম, ঠিক আছে। কপি করে এটা কেটে দিয়ে প্রিভিউতে যাই আবার, এটারে রিমুভ করে এটা রাখলাম, দেন কানেক্টে ক্লিক করলাম। কানেক্ট ক্লিক করার পর দেখেন এখানে কানেক্টেড লেখা দিচ্ছে, এবং এই যে এখানেও কানেক্ট ট্যাগ অ্যাসোসিয়েশনে কানেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে। এটা আপনার ফার্স্ট ফানেল, দেখেন এখানে সবকিছু আর কি দেখাচ্ছে। এখন যদি আমি এখানে একটা ক্লিক দিই, ডোনেট নাও, এখানে ক্লিক দিলে দেখেন একটা ক্লিক করবেন আর কি ফায়ার হচ্ছে। সো এভাবে আর কি সবগুলো আপনি আপনার ইচ্ছা মতন করতে পারেন, হ্যাঁ। এই দেখেন আপনার ডোনেট নাওতে ক্লিক দিলাম, দেখেন সবকিছু ওখানে আসতেছে ক্লিক টেক্সট, হ্যাঁ।
তো এটা আমাদের ফার্স্ট ফানেল গেল। ফার্স্ট ফানেল এটা এটা সেকেন্ড ফানেল আমরা কপি করে আবার চেক করে একটু দেখি যে কাজ করতেছে কিনা ঠিকঠাক ভাবে। সো তার জন্য আবার প্রিভিউতে ক্লিক দিলাম। সেকেন্ড ফানেলটা রাখলাম, দেন ক্লিক অন কন্টিনিউ, কানেক্ট। দেখেন কানেক্ট ট্যাগ আসছে না, কানেক্টের দেখাচ্ছে যে টেম, ঠিক আছে। এখানে দেখেন সবকিছু দেখাচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিভাবে সিস্টেম ডট এর সাথে আপনারা গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন। আপনাদেরকে আমি দুই সিস্টেমে দেখালাম, ঠিক আছে। দেখেন সব একদম প্রপারলি কাজ করতেছে। সো এটা হলো আপনার সিস্টেম, কিভাবে আপনারা প্রত্যেকটা ফানেলের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন এবং আপনারা এক জায়গাতে বসায় কিভাবে সকল ফানেলের কনভার্সন ট্র্যাক করতে পারেন। আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। সো এটুকুই দেখানোর ছিল এই মুহূর্তে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।